আলভি এবং তিথির কঠিন শাস্তি চাচ্ছি। ইকরা আপুর জন্য আমি 2 দিন ঘুমাতে পারি নাই। তার যত ভিডিওস দেখছিলাম কান্না করছিলাম। আপনি সুন্দর একটা ফ্যামিলি, সুন্দর একটা সংসার ছেড়ে এই কাজটা করা ঠিক হয়নি। সে সন্তান তার উপর রাগ করে যদি করতো সে আগেই করতে পারতো। সে খুব স্ট্রং একজন মানুষ, সে যদি করতো সে আগেই করতে পারতো। এসব মেয়েদের মেন্টালিটি চেঞ্জ করা পসিবল। আমার বক্তব্যটা হচ্ছে, আমি এখানে এসেছি সুষ্ঠু বিচারের জন্য, আলভির জন্য আর তিথির জন্য, দুজনের জন্য। শুধু আলভির জন্য ঠিক তা না, দুজনেরই বিচার হওয়া উচিত। আর আমি সুষ্ঠু বিচার চাচ্ছি, এর জন্য আমার এখানে আসা। আর আমার ইকরা আপুর জন্য একটা সফট কর্নার আছে, তাকে আমি সবসময় দেখে আসছি, তার ব্লগ ভিডিও দেখার জন্য, তার জন্য একটা সফট কর্নার থাকার জন্য এখানে আমার আসা। শুধু তার অপরাধের জন্য না, পুরো বাংলাদেশের সব ছেলে মেয়ে উভয়ের জন্য শাস্তিটা হওয়া দরকার। কারণ শুধু যে সে করতেছে দেখে যে তার জন্য শুধু বিচারটা বরাদ্দ, এটা তো চলবে না, এটা তো হচ্ছে না। ছেলে মেয়ে উভয়ের পুরো বাংলাদেশে বিচারটা হওয়া দরকার। এইসব মেয়েদের মেন্টালিটি চেঞ্জ করা পসিবল, না। আর ম্যাক্সিমাম মেয়েরাই এগুলো করে না, কিছু কিছু মেয়েরা আছে এগুলো করে, যে কিছু কিছু সংসারে ঢুকে পড়ে, সংসারটা একদম ভেঙে দেয়। যেমন ইকরা আপুর সংসারটা একদম ভেঙে দিয়েছে, সংসারে কিছুই নাই, তার ছেলের রিজিক, সে এখন কি করবে? সে তো মা ছাড়া কিছুই বোঝে না। তার বাবাও তো তার কাছে থেকেও নাই, সে তো ভালো একজন হাজবেন্ডই হতে পারেনি, সে ভালো একজন বাবা কিভাবে হবে? সে তার উপর রাগ করে যদি করতো সে আগেই করতে পারতো। সে খুব স্ট্রং একজন মানুষ, সে যদি করতো সে আগেই করতে পারতো। সে তার বাচ্চা, তার রিজিককে এবং তার হাজবেন্ডকে, তার সম্পর্ককে ভালোবাসে বিধায় এত বছর ধরে সহ্য করে আসছে। এখন সে আর সহ্য করতে পারছে না। সে খুবই স্ট্রং মানুষ, তাকে 22 সেকেন্ডের ভিডিওতে এমন কি দেখানো হয়েছে যে সেটা থেকে সুইসাইড করতে বাধ্য হলো। সে রেডি হয়েছিল বাইরে যাবে, কেউ তো সেজেগুজে আত্মহত্যা করে, কেউ তো সেজেগুজে আত্মহত্যা করে না। সে সেজেগুজে ছিল বাইরে যাবে, তো এমন কি দেখানো হয়েছে 22 সেকেন্ডের ভিডিও সে আত্মহত্যা করতে বাধ্য হলো? সে 16 বছর সংসার করেছে, এতদিন স্ট্রং থাকতে পেরেছে, 5-6 বছর তো সহ্য করে আসছে, বুঝাই আসছে, তার আর সহ্য সীমা ছিল না, এর জন্য সেটা করেছে। কিন্তু আমার মতে এটা তার করা কখনোই ঠিক হয়নি, তার এই আত্মহত্যা করা ঠিক হয়নি। মেয়েদের জন্য আমার একটা মেসেজ থাকবে, কেউ এগুলো করো না, এগুলো করে নিজের লাইফ নষ্ট করা ছাড়া আর কিছুই না। সে লাইফ থেকে চলে গেছে তো কি হয়েছে? এখন আলবি কিন্তু খুবই ভালো আছে, তার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে তিথিকে নিয়ে থাকার জন্য। তো মেয়েদের জন্য এইটাই মেসেজ আমার, যে নিজের এমন একটা জায়গা তৈরি করো যাতে সে তোমাকে দেখে গিল্টি ফিল করে যে আল্লাহ কি করে ফেললো এটা, সেই জন্য তোমাকে দেখে জেলাস ফিল করে। আর তুমি এগুলো করো না, যাতে মানে সুইসাইড যেন কেউ না করে। হ্যাঁ, বিষয়টা নিয়ে আমি খুবই দুঃখিত, মানে আমি খুবই কষ্টে আছি। যখন থেকে ইকরা আপুর আত্মহত্যার নিউজটা দেখেছি আমার পশমগুলি দাঁড়িয়ে গিয়েছিল, কারণ আমি ওনাকে পার্সোনালি চিনি না, কিন্তু ওনাদেরকে আমি সবসময় ফেসবুকে দেখতাম। আমার কাছে মনে হতো একটা হ্যাপি কাপল, হ্যাপি ফ্যামিলি। তো আসলে আমি ইকরা আপুকে একটা কথাই বলবো, উনি এতটা কষ্টের মধ্যে ছিলেন যে উনি এই স্টেপটা নিয়েছেন। আরেকটা বিষয় বলবো যে যত কষ্টই আপনি থাকেন, আপনি বাবুটার কথা আপনি চিন্তা করা উচিত ছিল। ছোট্ট একটা বাবু, সে তো আপনারও সন্তান। আর আলবি ভাইয়াকে বলবো যে ইকরা আপুর যেমন সন্তান, ইকরা আপু ফেলে মরে গেছে সবাই আমরা বলছি, তাকে দোষ দিচ্ছি, তেমনি সন্তানটা আপনারও। আপনি সুন্দর একটা ফ্যামিলি, সুন্দর একটা সংসার ছেড়ে এই কাজটা করা ঠিক হয়নি। সবাই যেহেতু বলছে আপনি তিথি আপুর সাথে সম্পর্ক আছে, তার মানে কিছুটা হলেও সত্যতা আছে। যদি না থাকতো তাহলে আপনার ওয়াইফ এই বিষয়টা নিয়ে অনেকদিন ধরে সাফার করছে, আমরা জানতে পারি নানান নিউজের মাধ্যমে। মিথ্যা হয়তো একজন বলতে পারে, বড় জোর 2 জন শিখানো, কিন্তু সবাই যখন বলছে, ইকরা আপুর আম্মু বলছে, আলবি ভাইয়ের মাকে পর্যন্ত দোষারোপ করেছে, তো আমরা এই বিষয়গুলো আসলে সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তো আসলে তারপরেও আমি নিজের থেকে আমি জানি না, আমি নিজের চোখে দেখি নাই। তবে দশে যা বলে তা আমি তাদের সাথে আছি। যদি আলবি ভাই সত্যিকার অর্থে দোষী হয় এবং তার সাথে যে মেয়েটার নাম জড়িয়েছে তিথি আপু, তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক। আর আপনারা যদি নির্দোষ হন অবশ্যই সেটাও প্রমাণ করেন, আমাদের দেশের মানুষ সেটা বুঝবে এবং আপনারা নিজেদের কাজ নিজেরা আবার পুনরায় শুরু করতে পারবেন। রিজিককে যখনই দেখি আমাদের খুব কান্না পায়, এবং ইকরা আপুর জন্য আমি 2 দিন ঘুমাতে পারি নাই। তার যত ভিডিওস দেখছিলাম কান্না করছিলাম। আমরা তো মেয়ে,
মেয়েদের জন্য ইমোশনাল হয়ে যায়, কারণ আমরা নিজেরাও খুব সাফার করি এই বিষয়গুলো। আমরা প্রতিটা মেয়ে না, এবং ছেলেদের মধ্যেও আছে ভালো মন্দ। ভালো ছেলেরা, অনেক মেয়েরা পরকীয়া করলে সেই হাজবেন্ডগুলো অনেক দুঃখী থাকে, এবং খারাপ চরিত্রের ছেলেদের জন্য ভালো মেয়েরা দুঃখী হয়। তো আমরা মেয়েরা যখন এই ধরনের সিচুয়েশনের মধ্য দিয়ে যাই না, তখন আমরা আরেকজনের মেন্টালিটি পড়তে পারি যে তার মানসিক অবস্থা কেমন, এবং সে কেন এই হচ্ছে সে কেন আত্মহত্যা করেছে। তার সেই মুহূর্তে হিতাহিত জ্ঞান ছিল না। আর একটা মানুষ হিতাহিত জ্ঞান না থাকলে কি সন্তান, কি হাজব্যান্ডও তো প্রতারণা করেছেই, মা বাবা সব কথা বলে যান। একটা মানুষকে ভালোবেসে তার ফ্যামিলি ছেড়ে সব কিছু ছেড়ে তার ঘরে এসেছে হাতটা ধরে, এবং তাকে মিডিয়াতে কাজ করার জন্য সে পুরোপুরি ফ্রিডম দিয়েছে। কিন্তু সে শুধু একটা জিনিস শুধু মনে হয় চেয়েছিল যে তুমি আমাদেরকে ছেড়ে কারোর সাথে সম্পর্কে জড়িও না, বা তৃতীয় কোনো ব্যক্তির কাছে যেও না। কিন্তু উনি এটাই করেছে। আর এটা করার ফলে সাডেনলি ইনস্ট্যান্ট কিন্তু উনি আত্মহত্যা করে নাই, ওনাকে কিন্তু অনেক দিন যাবৎ তিলে তিলে হত্যা করা হয়েছে। যখন একটা হাজবেন্ড ওয়াইফ আলাদা হয়ে যায়, তখন কিন্তু একটা সন্তানও কিন্তু মৃতই হয়ে যায়, তাই না? বাবা মা ছাড়া বাবা এক জায়গায়, মা এক জায়গায়, একটা সন্তান একটা জিন্দা লাশের মতো হয়ে যায়, ঠিক আছে? তো সে তো একদিন 2 দিন সংসার করে নাই, তাই না? আপনি বলেন যে 15-16 বছর সংসার করেছে, তাহলে নিশ্চয়ই লং টাইম সংসার করার পরে গিয়ে বাচ্চাটা নিয়েছে। তো তার 6 বছর পরে, 5 বছর পরে এটা মনে হলো না, তার একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে এটা মনে হলো যে তার ওয়াইফ এখন তার জন্য পারফেক্ট না। এই ডিসিশন সে আগে নিতে পারতো, বাচ্চা হওয়ার পরে কেন সে এই ডিসিশন নিল? এটা তো তার উচিত হয়নি। যখন সে বুঝতে পেরেছে না আমার হাজবেন্ডকে আমি একেবারে আর পারছি না ধরে রাখতে, সে আমার আর নাই, ঠিক আছে, তখন এটা স্বাভাবিক, এটা এরকম একটা ডিসিশন নেওয়াটাই স্বাভাবিক। আর সে তো মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, ইকরা আপু তো এমনি এটা করেনি। আলভি এবং তিথির কঠিন শাস্তি চাচ্ছি। তো ওর জন্য শুধু দেখেন, শুধু এই অবধি না, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা বড় ধরনের একটা বদনাম ছড়িয়েছে, ঠিক আছে? তো এখানে দেখা গেছে অনেকেই বলে যে মিডিয়া অনেক খারাপ, এটা সেটা, কিন্তু ওরা এই কাজটা করার পরে আরো বেশি একটা খারাপ দিকে ছুড়ে দিল, হ্যাঁ, যে মিডিয়া খারাপ। আসলে আমাদের মিডিয়া জগৎটা কিন্তু খারাপ না, মিডিয়া তো আসলে এরকম আসলে হয় না, ঠিক আছে? আমি তো বর্তমানে মডেলিং করছি। তো আসলে আমি যখন শুট করি বা আরো বড় ভাইয়া আপুরা আসে তখন তো ওদের মধ্যে কখনো এরকম দেখি না যে তারা প্রেম করছে বা তারা খারাপ কোনো কিছু আসলে দেখি না। আমরা শুটিং এর বাইরে আমরা আসলে কখনো কিছুই ওরকম আমার চোখে কখনো পড়েনি।